এই বেয়াদবের বাচ্চা, সেই কখন থেকে আমি ভিতর থেকে বলতেছি আসতেছি আসতেছি আসতেছি, কানে কি কিছু যায় না? হ্যাঁ, কলিং বেলের মধ্যে আঙ্গুল পড়লে কি শুধু চাপতে ইচ্ছে করে? ছোট লোকের বাচ্চা কখনো কলিং বেল দেখছিস? এই কি আনছিস? ও দেখ, হ্যাঁ ঠিক আছে, টাকা কত হয়েছে? কারে নিয়ে বললাম আমি, কত টাকা হয়েছে? এতক্ষণ লাগে না? দাঁড়া একটু। এই নে ধর। কি হলো? 500 টাকা দে। এই তুই কি বোবা, মুখে কথা বলতে পারিস না? কিছুই বুঝতে পারছি না ওর কথা। কি করছে? কি 500 টাকা আমি তোকে দান করবো? এই আমার টাকা কি সস্তা কাছে ধরে? হ্যাঁ আচ্ছা, তোরা কি অনলাইনে এভাবেই টাকা নিস? এভাবেই টাকা মিলে খাস? আমার বিল হয়েছে 500 টাকা, তুই 500 টাকা আমাকে ফেরত দিবি। দাঁড়া, তোদের কোম্পানিতে আমি কমপ্লেন করবো। তোকে আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, তুই মুখ দিয়ে বলছিস না কেন? বোবা নাকি? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে তো চাপ চাই। ম্যাডাম, আপনি ওনাকে চিনেন? উনি একজন ভালো মেয়ে, উনি ডেলিভারি করে, আর ওনার ছোটো বোন অসুস্থ, তাই উনি আপনার টাকা হয়তো নিয়ে নিয়েছে। তাই বলে আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এভাবে ব্যবহার করতে পারেন? আপনি তো দেখতে মনে হচ্ছে শিক্ষিত, কিন্তু আপনার ব্যবহারটা এরকম কেন? আপনি তো দেখতে পাচ্ছেন মেয়েটা কোনো কিছু বলছে না, লিখে দিচ্ছে, তাহলে তো আপনার বোঝার উচিত ও বোবা, কানে শুনতে পারে না। কেন আপনি এতটুকু বুঝতে পারেন না? ম্যাম, পৃথিবীতে আমার কেউই নেই। সেই ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। ঘরে আমার একটা ছোট বোন আছে, সে খুবই অসুস্থ, 3 দিন থেকে না খাওয়া। তাই আমি বকশিশ হিসেবে চেয়েছিলাম ম্যাম। না 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 না, এই 500 টাকা তোমার কাছে রেখে দাও। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে তুমি কানেও শোনো না, কথাও বলতে পারো না। তাই আমি অনেক খারাপ ব্যবহার করেছি, মেরেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এই টাকাটা তুমি রেখে দাও, আর তোমার যে ছোট বোন আছে তাকে তুমি দেখাশোনা করো, ঠিক আছে? আর ভাই, তোমাকেও ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আসলে এরকম মানুষকে না বুঝে অপমান করা ঠিক হয়নি আমার। ধন্যবাদ ভাই। কই মাছের জানে বুড়ির, না তো নিজে শান্তিতে মরতেছে, না আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে। আজ তোর খেলা শেষ। কি ব্যাপার বিভা? ওফ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি কি করছো এখানে? মেরে ফেলতেছি এই বুড়িকে। যতদিন না নিজে মরবে ততদিন আমার শান্তি নেই। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি এই বুড়িকে মেরেই ফেলো, তাহলে তো বুড়ির নামে যা আছে সবকিছু রাকিবের নামে চলে যাবে, আমাদের তো কিছুই থাকবে না। তাহলে তুমিই বলো আমি কি করবো? এই বুড়িকে সারা জীবন সহ্য করবো নাকি মেরে ফেলবো? আমি তো ভেবেছিলাম বুড়ি এবার হসপিটালে গেলে আর ফিরে আসবে না, কিন্তু দেখো কিভাবে সুস্থ সবলভাবে শুয়ে আছে। আরে আমিও তো ভেবেছিলাম বুড়ি এবার হসপিটালে গেলে ওইটা ওর শেষ যাত্রা হবে, পাশে আর ফিরবে না, একদম যাবে কবরস্থান। আর এখন বুড়িরে দেখে এখানে সুস্থ সবলভাবে শুয়ে আছে। আচ্ছা বাদ দাও, রাকিব আমাকে বললো কি যেন খুশির সংবাদ আছে, আমাকে জরুরি এখানে আসতে বললো, তাই আমি এলাম। কি হয়েছে জানো কিছু? কি রাকিব তোমাকে ডেকেছে এখানে খুশি খবর দেওয়ার জন্য? এই রাকিব মনে হয় আসতেছে। আচ্ছা রাকিব, তুই আমাকে এখানে ডাকলি, বললি কি যেন খুশির সংবাদ আছে, কি খুশির সংবাদ বলতো?
সম্ভব? এ তো কখনো ভালো মতো দাঁড়াতেও পারতো না, এখন দাঁড়িয়ে গেল। একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। আসলে হয়েছিল কি মা, তোমার উঠতে কষ্ট হচ্ছে, আমি বলে নিই। না বাবা, এখন তো আমি সুস্থই আছি, আমি নিজেই যেতে পারবো। চল। বাবা, তোকে আমার কিছু কথা বলার ছিল। মা, কথা তো তুমি বাসায় বলতে পারবে, তাই না? বাবা, তুই তো জানিস না বৌমা পরকীয়া করছে, তাও আবার কার সাথে জানিস? তোরই বন্ধু সৈকতের সাথে। কি বলছো মা? সৈকত আমার ভালো বন্ধু, আমার ভাইয়ের মতো। ও আমাকে এভাবে ধোকা দিতে পারে না। আর তোমার বৌমায়ের ব্যাপার বলছো? জানো মা, তুমি যখন অসুস্থ ছিলে বৌমা কিন্তু অনেক হেল্প করেছে। ওরা আমাকে ধোকা দিতে পারবে না, ওরা ভালো। না বাবা, আমার কোনো ভুল হয়নি, আর তুই আমার ছেলে, আমি তোকে কেন মিথ্যে কথা বলবো? ঠিক আছে মা, তুমি যেতে ভালো মনে করো। ঠিক আছে বাবা, আমি তোকে প্রমাণ করে দেবো যে তোর বউ ভুল। ঠিক আছে মা, আমাকে কি করতে হবে? শোন, আমি উপরে যাব, কিন্তু বৌমাকে বলবি না যে আমি সুস্থ হয়ে গেছি, তাহলেই প্রমাণ পেয়ে যাবি যে কে ভুল আর কে সঠিক। আচ্ছা চল। তোমাদের কি একটু লজ্জা করলো না? তোমার তো লজ্জা হওয়ার উচিত বিভা। সামান্য কয়টা টাকার জন্য তুমি আমার মাকে মারতে চেয়েছিলে। আরে তোমরা যদি আমার কাছে টাকা চেতে তাহলে তোমাদেরকে সব সম্পত্তি আমি দিয়ে দিতাম, কিন্তু তোমাদের কোনো ক্ষমা হয় না। তোমাদেরকে আমি পুলিশে দেব। রাকিব বাবা, তুই আমার কথা শোন, ও তো ছেলে মানুষ, ভুল করেছে। তাছাড়া ও তো আমাদের ঘরেরই লোক, ঘরেরই বউ, তাই না? ওকে যদি তুই পুলিশে দিস তাহলে তো আমাদেরই মান সম্মান যাবে বাবা, তুই ওদেরকে ক্ষমা করে দে। দেখেছো তোমরা, যাকে তোমরা মারার চেষ্টা করেছিলে সেই মাই তোমাদেরকে বাঁচিয়ে দিল। তোমাদের একটু লজ্জা করলো না আমার মায়ের সাথে এরকম করতে? তুমি অনেক বড় অন্যায় করেছো বিভা, আর এই অন্যায়ের ক্ষমা নেই। চুপচাপ তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, কারণ আমি আজকের পর তোমার মুখ আর দেখতে চাই না। আই রিয়েলি সরি রাকিব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। রাকিব প্লিজ, আমি এক্সট্রিমলি সরি। আমিও অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আজকের পর থেকে এই ধরনের ভুল আমি আর করবো না। প্লিজ আমাকে মাফ করে দে। আরে তোকে তো আমার বন্ধু না ভাই ভেবেছিলাম, কিন্তু তুই তোর জায়গাটা দেখিয়ে দিলি সামান্য কয়টা টাকার জন্য। তুই আমার পিঠে ছুরি মেরেছিস, তুই আমার বইয়ের সাথে পরকীয়া করেছিস। যাক, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি এগুলো কথা তোদের সাথে কেন বলছি? এগুলো কথার কোনো দাম নেই। তাই তোরা দুইজন রাইট নাও আমার বাসা থেকে বের হয়ে যা। কি হলো বিভা, শুনতে পাচ্ছ না? রাকিব আমাকে একটা সুযোগ দাও প্লিজ। একদম চুপ। আর কোনো সুযোগ না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছি কেন? তোমাকে বের হয়ে যেতে বললাম, বের হয়ে যাও।